আমি কিছু মন খারাপকে যত্নে তুলে রাখি মনের গভীরে। তাকে লালন পালন করা আজ আমার নিত্যদিনের অভ্যাস। মন খারাপগুলো আস্কারা পায় প্রতিনিয়ত, যাকে ভালোবেসে আমি নাম দিয়েছি দুঃখ বিলাস। এই পৃথিবীর রঙ্গমঞ্চে আমরা সবাই অভিনেতা, প্রত্যেকে নিজ নিজ চরিত্রে অভিনয়রত। সুখে দুঃখে ভরা এ এক আজব নাটক। মৃত্যুতেই হবে যার যবনিকা পতন। সে সুন্দর কিনা জানি না, তবে এটুকু জানি যে তাকে দেখলে আমার অদ্ভুত একটা মায়া লাগে, শান্তি লাগে। এটা খুবই ভিন্ন রকমের একটা অনুভূতি, যেই অনুভূতিটা দুনিয়ার আর কারো চেহারায় আমি খুঁজে পাই না। মানুষ নিজের অনুভূতি সম্পর্কে নিজেই সচেতন নয়। কোনটা ভালোবাসা আর কোনটা ভালোবাসার মতো সেটুকু বুঝে না, আসলে বুঝতে চায় না। আমি ততটা গুরুত্বপূর্ণ না যতটা ভাবতাম। দুঃখ আমাকে ভালোবাসে, তাই তো বারবার আমার কাছেই ফিরে আসে। যোগ্যতা দিয়ে আজ আর মানুষ বিচার হয় না। অর্থ থাকলেই অযোগ্য ব্যক্তিরাও শীর্ষস্থানে থাকে। প্রত্যেক মানুষের জীবনে কিছু শব্দহীন কষ্ট থাকে, যার সাক্ষী শুধু সে নিজেই। সময় চোখে দেখা যায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কষ্টের কথা যাকে তাকে বলার আগে দেখে নিও মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। এত তাড়া কিসের? সব ভালো একটু দেরি করেই আসে, খারাপটা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। ভালোবেসে যার কাছে নিজস্বতা করবে বিলীন, সেই একদিন আখ্যা দেবে তোমায় চরিত্রহীন। নিজের অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে সেটা স্বপ্ন সমান। জীবনটাও এক অজানা বইয়ের মতো, পরের পাতায় কি লেখা আছে কেউ জানে না। ভালোবাসা কম প্রকাশ করতে হয়, বেশি প্রকাশ করলে শখের মানুষের দেমাগ বেড়ে যায়। যদি শেষটা সুন্দর হয় তবে অপেক্ষা করাটা মন্দ নয়। যে ভদ্র সে ভদ্রতার খাতিরে চুপ হয়ে যায়, আর অভদ্র মানুষ ভাবে ওর জবাব দেওয়ার ক্ষমতা নেই। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরেও একে অপরকে হারাতে চায় না। এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক, যার নাম বন্ধুত্ব। কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বুঝার প্রয়োজন মনে করে না, আর কেউ বুঝেও না বোঝার ভান করে। আসবো না হয়তো তোমার শহরে, শত কাজের মাঝে বৃষ্টি হয়ে পড়ব ঝরে তোমার কপালের ভাঁজে। লক্ষ টাকার গাড়ি কিনে কী লাভ যদি সেই গাড়ির জানালা 2 টাকার জন্য বন্ধ থাকে। 17 থেকে 23 বছর বয়স এত সহজ না। তুমি বন্ধু হারাবে, তুমি ভুল করবে, তুমি ব্যর্থ হবে, বাস্তবতা তোমাকে আঘাত করবে, তবুও নিজেকে তোমাকেই সামলাতে হবে। আমি 25 বছর বয়সে এসে হাঁপিয়ে গেছি বাস্তবতার কাছে, আর আমার বাবা 50 বছর বয়সে এসেও বলে চিন্তা করিস না, আমি তো এখনও বেঁচে আছি। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। তবে সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। বাস্তব কথা হলো, ব্যবসা যতই ছোট হোক স্বাধীনতা নিজের কাছে, চাকরি যতই বড় হোক স্বাধীনতা অন্যের হাতে। যদি বলো পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস কি, আমি মাথা উঁচু করে বলবো আমার বাবা। কারো কাছে নিজেকে প্রমাণ করার কিছুই নেই, যে বোঝার সে এমনিই বুঝবে। মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে, কিন্তু ছেলে গরিব হলে কিংবা প্রতিষ্ঠিত না হলে মেয়েরা সহজে রাজি হয় না। আশা ছাড়তে নেই, ঝরে পড়া ফুল থেকেও নতুন গাছের জন্ম হয়। এক বোতল জল দোকানে 20 টাকায় পাওয়া যায়, সেই জলই হোটেলে 40 টাকায় পাওয়া যায়, আবার সেই জলই এয়ারপোর্টে 50 টাকায় পাওয়া যায়। এই প্রকার যদি কোথাও আপনার ভ্যালু কম ফিল হয় তাহলে জায়গা বদলান, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে, জীবন বদলে যাবে। মন খারাপ হলে ঘুরতে যাও, তবে কাউকে সঙ্গী বানিয়ে মন খারাপের গল্প শোনাতে যেও না। যাকে তুমি ভরসা করে নিজের মন খারাপের গল্প বলবে, দিনের শেষে সেই মানুষটাই নতুন করে মন খারাপের কারণ হবে। বাস্তবতা হচ্ছে, আপনি যখন কাউকে খুব বেশি গুরুত্ব দেবেন
সে ভাববে আপনি সবসময় তার অপেক্ষারত থাকেন। ঠিক তখন থেকেই সে আপনাকে সস্তাও ভাববে, অবহেলাও করবে। কিন্তু সে তো জানে না আপনি শত ব্যস্ততার মাঝেও তার জন্য সময় বের করে তার সাথে কথা বলেন। তাই অবহেলিত হতে না চাইলে প্রয়োজনের বাইরে কখনোই কাউকে গুরুত্ব দিতে নেই। 3টি উপদেশ। কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। কারো সাথে এত বেশি মনের কথা বলো না, যখন সে কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। কারো মুখ পানে এত বেশি চেয়েও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। কিছু খারাপ অধ্যায়ের মানে এই নয় তোমার গল্প শেষ। খারাপের মধ্য দিয়েই ভালোর আবির্ভাব হয়। নতুন করে বাঁচতে শিখো। অতীত তুমি ভুলে অশ্রুসিক্ত চোখের চেয়ে মুচকি হাসিটা হাসো। নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে পারাটা কোনো চালাকির পরিচয় নয়, এটা মনুষ্যত্বহীন মানুষের পরিচয়। কোথায় কোথায় দোষ ধরা মানুষগুলো না নিজে ভালো থাকে, না অন্য কাউকে ভালো থাকতে দেয়। গুরুত্ব কমে গেলে মানুষের কথা বলার ধরনও পাল্টে যায়। খুব করে চাওয়া জিনিস যখন না পাওয়ার খাতায় জমা হয়, তখন পৃথিবীর শ্রেষ্ঠ কিছু হাতের মুঠোয় এলেও পাওয়ার ইচ্ছেটা মরে যায়। অবহেলা তখনই শুরু হয় যখন কেউ বুঝতে পারে আপনি তার প্রতি অনেক বেশি দুর্বল। বোঝানোর মতো যখন আর কিছুই অবশিষ্ট থাকে না, তখন মানুষ নীরবতায় আশ্রয় নেয়। ভালোবাসা সত্যই কি অদ্ভুত, তাই না? পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মন একজনের জন্যই কাঁদে। অপেক্ষায় রইলাম সেই দিনটার জন্য যেদিন তুমি নিজে এসে বলবে, তোমাকে ছাড়া আমি ভালো নেই। তুমি থেকে গেলে ভালোবাসায় আমি রইলাম তোমার অবহেলায়। তুমি কখনো জানতেই পারোনি তোমাকে না পাওয়ার আক্ষেপে আমি কতবার মরেছি। আমি ঠিক ততটাই ব্যর্থ যতটা ব্যর্থ হলে কোনো কিছু আর পাওয়ার ইচ্ছে থাকে না। আর কাউকে বিরক্ত করব না। এখন থেকে শুধু নিজের সাথে নিজেকেই সময় দিয়ে সময় কাটাবো। জীবনে সব পাবেন, কিন্তু মায়ের মতন আর একজন কখনোই পাবেন না। হৃদয়টা ফুলের মতো হলে মানুষ তো ছিঁড়বেই। বিশ্বাসটা বাঁচুক প্রতিটি নিঃশ্বাসে, স্বপ্নরা মুক্তি পাক প্রতিটি বিশ্বাসে। মনকে তুমি বুঝিয়ে বলো, উপরওয়ালা সবসময় তোমার সঙ্গেই আছেন। জীবন যুদ্ধে সফল হলে পরিবারের সবাই দাবিদার, আর অসফল হলে একাই অংশীদার। হাসিতে শুরু, শেষ হয় চোখের জলে। এটা সেই অভিশাপ যাকে মানুষ ভালোবাসা বলে। বসন্ত এসে গেছে, গাছে গাছে ফুলের মেলা। তুমি ছাড়া এমন দিনে আমি ভীষণ একলা। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময় যে পাশে থাকে তাকেই সব থেকে কাছের মনে হয়।